এতদিন আমরা বাংলাদেশের বাঘিনী নেত্রী বলতে কেবল বিএনপি নেত্রীদেরই চিনতাম। এই দলটির নেত্রীদেরই রাজপথ কাঁপাতে দেখতাম, যাদের দেখে কলিজা কেঁপে উঠত প্রতিপক্ষের। তবে এবার কেবল বিএনপি নয়, বাংলার রাজনীতির রাজপথ কাঁপাচ্ছেন অসংখ্য এনসিপি নেত্রীও। কেউ কেউ আবার টক শো কাঁপান, যার কাঁপুনিতে কাবু হচ্ছেন স্বয়ং বিএনপি নেতানেত্রীরাও। চলুন এই ভিডিওতে একে একে এমনই 5 জন এনসিপি নেত্রী সম্পর্কে জেনে নেওয়া যাক, যাদের দেখে কেঁপে ওঠে বিএনপিও। সামান্তা শারমিন। এনসিপির কেন্দ্রীয় নেত্রীদের মধ্যে ওপরের দিকেই আছে সামান্তা শারমিন। রাজনীতির রাজপথ থেকে শুরু করে টিভি টক শো, এমন কোনো জায়গা নেই যেখানে তার বিচরণ নেই। নানান টক শোতে আমরা যেমন তার কথার কাছে বিএনপি নেতা নেত্রীদের কাবু হতে দেখি, তেমনি ভবিষ্যতে রাজপথেও বিএনপির কলিজায় কাঁপন ধরাতে পারেন এই নেত্রী। কারণ এই নেত্রীরাই তো হাসিনার মতো ফ্যাসিস্টদের কাবু করে এই অবস্থানে এসেছেন। জানা গেছে, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের মোর্চা, নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ এর সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। নুসরাত তাবাসসুম। এনসিপির বাঘিনী নেত্রী নুসরাত তাবাসসুমকে কে না চেনে। একটা সময় তিনি খোলামেলা পোশাকের কারণে গোটা দেশে নিন্দিত হলেও এখন বেশ জনপ্রিয় নেত্রী। এনসিপির ছোঁয়ায় তিনি অনেকটাই বদলে গেছেন। তার হুঙ্কারেও বিএনপির দিলে কাঁপন ধরার অবস্থা। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সমন্বয়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসসুম। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন। নুসরাত তাবাসসুম আগামী নির্বাচনে প্রার্থী হতে পারেন, এমনকি তিনি বিএনপিকে হারিয়ে এমপিও বনে যেতে পারেন। ডাক্তার তাসনিম জারা। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকেও ভয় না পেয়ে উপায় নেই বিএনপির। তাসনিম হয়তো কড়া কথা বলতে পারেন না, হুমকি দিতে জানেন না, তবে তার জনপ্রিয়তাই বিএনপির ভয়ের কারণ। আগামী নির্বাচনে তাসনিম ঢাকার কোনো আসন থেকে প্রার্থী হতে পারেন। যেখানেই প্রার্থী হন, তার বিপরীতে থাকা বিএনপি প্রার্থীর জন্য জয় কঠিন হয়ে যাবে নিশ্চিত। জানিয়ে রাখি, তাসনিম সহায় নামের একটি স্বাস্থ্য প্রযুক্তি স্টার্টআপের সহ প্রতিষ্ঠাতা। তিনি মূলত স্বাস্থ্য সম্পর্কিত একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। তাকে যুক্তরাজ্য সরকার ভ্যাকসিন লুমিনারি হিসেবে স্বীকৃতি দিয়েছে। অক্সফোর্ডে প্রমাণভিত্তিক স্বাস্থ্য সেবায় প্রশিক্ষণপ্রাপ্ত তাসনিম বর্তমানে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালের অভ্যন্তরীণ চিকিৎসা বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন এবং বিশ্ববিদ্যালয়ের অধীনে মেডিকেল শিক্ষার্থীদের ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে পাঠদান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে নতুনভাবে আলোচনায় আসেন তিনি। প্রথমে নাগরিক কমিটিতে, পরে পার্টিতে পদ পেলেন তিনি। তাসনুভা জাবিন। এনসিপির যুগ্ম আহ্বায়ক পদে আছেন তাসনুভা জাবিন। তাসনুভা জাবিন মূলত একজন ডাক্তার হিসেবে তিনি নানান হাসপাতালে কাজ করেছেন। তিনি কেবল একজন ডাক্তার কিংবা নেত্রী নন, সেই সাথে তিনি একজন সংবাদ উপস্থাপিকাও। জাবিন 21 টিভিতে বেশ কিছু কাজ করেছেন বলে জানা যায়, আর এজন্য সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করার কারণেই তিনি খুবই বাকপটু। সাম্প্রতিক সময়ে নানা টেলিভিশন টক শোতে তাকে বিএনপি নেতা নেত্রীদের সঙ্গে পাঙ্গা নিতে দেখা যায়। কিছুদিন আগেই চ্যানেল 24-এর একটি অনুষ্ঠানে হাজির হন, যেখানে তার প্রতিপক্ষ হিসেবে ছিলেন বিএনপির সিনিয়র নেত্রী নীলুফার মনি। সেখানে মনি বলেছিলেন, আমরা ধাওয়া শুরু করলে কেউ টিকতে পারবে না। জবাবে জাবিন বলেন, বিএনপি যদি সত্যি গত 15 বছর ধরে ধাওয়া দিতে পারত, তাহলে 1400 প্রাণ ঝরে যেতে হতো না, এত মানুষ অন্ধ বা পঙ্গু হয়ে যেত না। সেখানে জাবিন বিএনপির সাম্প্রতিক শুদ্ধি অভিযানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি গত 7 মাসে 3000 সদস্যকে বহিষ্কার করেছে বলে গর্ব করছে। যদিও এটি মোটেও গর্বের বিষয় নয়, বরং এটি দলটির অভ্যন্তরীণ অব্যবস্থাপনারই প্রমাণ। তিনি আরও বলেন, আমরা পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে যেতে চাই না। আমাদের দলের কেউ বাজারে গিয়ে দাবি করে না যে পুরো বাজার তার দখলে, অথবা তাকে না জানিয়ে ব্যবসা করা যাবে না। অপরাধ প্রমাণিত হলে যেই হোক, আইন অনুযায়ী তার বিচার হতে হবে। তিনি যখন বলেছিলেন, বিএনপি যদি সত্যি গত 15 বছর ধরে প্রতিরোধ গড়ে তুলত, তাহলে আজ 1400 প্রাণ ঝরে যেতে হতো না, এত মানুষ অন্ধ বা পঙ্গু হয়ে যেত না।
তখন নীলোফার মনির মাথা নিচু হয়ে যায়, বাধ্য হয়েই তাকে চুপসে যেতে হয়। টকশোর এই অংশটুকু বেশি ভাইরাল হয়েছে। এভাবে বিএনপিকে ধুয়ে দেওয়ায় জাবিনকে অনেকেই বাহবা জানিয়েছেন, বলেছেন পাক্কা খেলোয়াড়। জাবিনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিশ্লেষণ করে জানা গেছে তিনি চট্টগ্রামের সন্তান। চট্টগ্রামের ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনি প্রাথমিক ও মাধ্যমিক পড়াশোনা শেষ করে কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে পড়াশোনা শেষ করে তিনি কর্মজীবনে পা রাখেন। শুরুতে নানান হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কাজ করেন, পরে ডাক্তারিও শুরু করেছেন। রূপে গুণে অমায়িক এই নেত্রী চট্টগ্রামের ছেলে মহিউদ্দিন আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। জাবিনের মতো মহিউদ্দিনও মেডিকেল অফিসার। খুব বেশি দিন হয়নি জাবিন এনসিপিতে পদ পেয়েছেন, তবে এরই মধ্যে বেশ কিছু টক শো কাঁপিয়ে জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন। বেশিরভাগ টক শোতে জাবিনকে বিএনপির ওপর ক্ষোভ ঝাড়তে দেখা যায়। মাহমুদা মিতু এনসিপির তুমুল জনপ্রিয় ও মার্জিত একজন নেত্রী ডাক্তার মাহমুদা মিতু দলটির যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পেয়েছেন ডাক্তার মাহমুদা আলম মিতু। অনেকেই তাকে ভালোবেসে জুলাই বিপ্লবের অগ্নিকন্যা ও আমাদের মিতু আপা বলে ডাকা শুরু করেছেন। কেউ কেউ আবার বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের সাথেও তুলনা করছেন। তাদের দৃষ্টিতে ডাক্তার মিতু নাকি রূপে গুণে মানবিকতায় ডাক্তার জুবাইদারি কার্বন কপি। সৌন্দর্যে বলিউড অভিনেত্রীদের থেকেও পিছিয়ে নেই। তার বেড়ে ওঠা বরগুনা জেলার বেতাগীতে। মিতু বেতাগী গার্লস হাই স্কুল থেকে এসএসসি এবং বেতাগী সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে তিনি রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি 2 কন্যা সন্তানের জননী। বর্তমানে তিনি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসেবে আজিমপুর ম্যাটারনিটিতে গাইনিতে কর্মরত। তার স্বামীও চিকিৎসক, কর্মরত আছেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে। ছোটবেলা থেকেই গান, নাচ, কবিতা আবৃত্তি আর বিতর্কে তুখোড় এই চিকিৎসক গর্ভবতী নারীদের নিয়ে কাজ করতে ভালোবাসেন। করোনা পরবর্তী সময়ে গড়ে তোলা ফেসবুক গ্রুপের মাধ্যমে 30,000-এর অধিক গর্ভবতী নারীকে সেবা দিয়েছেন তিনি। তার মানে তিনি কেবল জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমেই আলোচনায় আসেননি, আগে থেকেই দেশের মানুষের সেবা করে আসছেন। পরে হাসিনা পতন আন্দোলনে সক্রিয় হয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। হাসিনা পলায়নের পর তিনি প্রথমে জাতীয় নাগরিক কমিটিতে জায়গা করে নেন, পরে মধ্যমণি হিসেবে জায়গা পেলেন পার্টিতেও। জাতীয় স্মৃতিসৌধে নাহিদ সার্জিসদের মাঝে ডাক্তার মিতুর এমন অবস্থানই প্রমাণ করে তিনি এনসিপির কাছে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দলের কাছে গুরুত্বপূর্ণ হলেও অনেকের কাছে ডাক্তার মিতু হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। পদ পাওয়ার পর অনেকেই তাকে নিয়ে হিংসামি শুরু করে, এমনকি ধর্ষণের হুমকিও দিচ্ছে। কেবল অনলাইনে হুমকি নয়, ডাক্তার মিতু এরই মধ্যে বিএনপি কর্তৃক হামলারও শিকার হয়েছেন। 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বরিশালে জাতীয় নাগরিক কমিটির কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে আহত হন নাগরিক কমিটির যুগ্ম সদস্য ডাক্তার মাহমুদা মিতু সহ সংগঠনের একাধিক নেতাকর্মী। হামলার বর্ণনা দিয়ে ডাক্তার মিতু বলেন, আমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়, আমার হাঁটুতে মারাত্মক আঘাত লাগে, সাথে সাথে হাসপাতাল থেকে চিকিৎসা নেই। ডাক্তার মাহমুদা মিতু বলেন, বিজয় দিবস উপলক্ষে বরিশাল বিবির পুকুরের দক্ষিণ পাড়ে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী জাতীয় নাগরিক কমিটির দোয়া এবং মতবিনিময় সভায় যুবদল এবং কৃষক দল পরিচয় দানকারী একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে। এসবই বিএনপি তার জনপ্রিয়তা ও যোগ্যতা দেখে হিংসায় করেছে। মূলত তারা ভাবছে এভাবে চলতে থাকলে হয়তো মিতুর কাছে বিএনপির প্রার্থীকে হারতে হতে পারে। সুপ্রিয় দর্শক, ভিডিওটিতে আলোচিত এই 5 এনসিপি নেত্রীর মধ্যে আপনার প্রিয় নেত্রী কে? কমেন্টে যে কোনো একজনের নাম জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে যথারীতি লাইক, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।